শুনছেন আপনারা এএনটিভি এর সংবাদ শিরোনাম। মঙ্গলবার ১৯ আগস্ট দুপুরে জাতীয় সংসদের এলইডি হলে ঐকমত্য কমিশনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষে জুলাই সনদে প্রবাসীদের ৫ দফা যুক্ত করার দাবিতে স্মারকলিপি দেয় ৬ সদস্যের প্রতিনিধি দল। এ সময় ড বদিউল আলম মজুমদার বলেন, রেমিটেন্স বন্ধ করে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গণ অভ্যুত্থানে। এখন বর্তমান সরকারকে রেমিটেন্স পাঠিয়েও তারা সহায়তা করছেন। তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার সুপারিশ করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে। পোস্টান এবং অনলাইন ভোটিংয়ের সুপারিশ করেছিল কমিশন। প্রধান উপদেষ্টা খুবই আগ্রহী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। আরও পড়ুন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার। স্মারক দেয়া হয়েছে জানিয়ে গণ অধিকার পরিষদের মুখপত্র ফারুক হাসান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকার বিগত ১ বছরে প্রবাসীদের জন্য উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি। জুলাই ঘোষণাপত্রে প্রবাসীদের অবদান উপেক্ষিত ছিল। তাই জুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ করতে হবে। তাদের অবদান স্বীকৃতি না দিলে আবারও প্রবাসীরা রেমিটেন্স বন্ধের মতো সিদ্ধান্ত নেবেন। সংসদে প্রবাসীদের প্রতিনিধি রাখার দাবি জানিয়ে গণ অধিকার পরিষদের মুখপত্র ফারুক হাসান বলেন, কিছু দলকে প্রাধান্য দিচ্ছে সরকার, এতে তারা নিরপেক্ষতা হারাচ্ছেন। নির্বাচন নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ফেব্রুয়ারিতে হবে কিনা শতভাগ নিশ্চিত না। আরও পড়ুন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রায় সন্তুষ্ট, তবুও আপিল করব। বদিউল ফারুক হাসান বলেন, নির্বাচনের আগে যে কার্যকর সংস্কারগুলো দরকার সেগুলো করে ডিসেম্বরে নির্বাচন করলেও আপত্তি নেই। কিন্তু প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যদি মনে করেন সেফ এক্সিট নিয়ে চলে যাবেন, এর কোনো সুযোগ নেই। যে কোনো সিদ্ধান্ত নিতে হলে ছাত্র জনতার সঙ্গে আলোচনা করেই নিতে হবে। আরও সময় সংবাদ। ইবিতে অভ্যুত্থান বিরোধী চিহ্নিতকরণ কমিটির তালিকায় ১৯ শিক্ষকসহ ৬২ জন। শিক্ষা একদিন আগে ইবিতে অভ্যুত্থান বিরোধী চিহ্নিতকরণ কমিটির তালিকায় ১৯ শিক্ষকসহ ৬২ জন। নোয়াখালীতে চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কেটে দিল সন্ত্রাসীরা। বাংলাদেশ ২ দিন আগে নোয়াখালীতে চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কেটে দিল সন্ত্রাসীরা। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার। বাংলাদেশ ২ দিন আগে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার। ২৪শে শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে, রিজভী। রাজনীতি ২ দিন আগে ২৪শে শহীদদের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে, রিজভী। সম্পূর্ণ নিউজ। সময় বাংলাদেশ ১৩টা ৪১ ১৯ আগস্ট ২০২৫। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আসামিদের জামিন, আইন উপদেষ্টার পদত্যাগ দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হানানো ইমাম হাসান তাইম সহ সব হত্যা মামলায় অভিযুক্তদের জামিন দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন শহীদ পরিবারের স্বজনেরা। এসব ঘটনায় আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের স্বজনেরা। মঙ্গলবার ১৯ আগস্ট সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন জুলাই হত্যাকাণ্ডে নিহতদের স্বজনেরা। এ সময় শহীদ পরিবারের সদস্যরা বলেন, বিচারের নামে প্রহসন করছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ করেন, জুলাই গণ অভ্যুত্থানের বছর পেরিয়ে গেলেও আসামিদের রক্ষায় কাজ করছে একটি মহল। এ ঘটনায় আদালতের বিচারকদের বহিষ্কার এবং আইন উপদেষ্টার পদত্যাগও দাবি করেন শহীদ পরিবারের স্বজনেরা। এরপর আইন উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করতে করতে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করেন পরিবারের সদস্যরা। উপদেষ্টা পদত্যাগ না করলে রাজপথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তারা। আরও সময় সংবাদ। নির্বাচন পেছানোর সুযোগ নেই আইন উপদেষ্টা। বাংলাদেশ ১ ঘণ্টা আগে নির্বাচন পেছানোর সুযোগ নেই আইন উপদেষ্টা। সময়ের আজকে আলোচিত ৭ খবর। বাংলাদেশ একদিন আগে সময়ের আজকে আলোচিত ৭ খবর। চিকিৎসকদের কাছে আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ। বাংলাদেশ একদিন আগে চিকিৎসকদের কাছে আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ। প্রাইভেট হাসপাতালে মুনাফার ১০% পুনর্বিনিয়োগ করলে বিদেশি রোগীও আসবে। বাংলাদেশ ২ দিন আগে প্রাইভেট হাসপাতালে মুনাফার ১০% পুনর্বিনিয়োগ করলে বিদেশি রোগীও আসবে। সম্পূর্ণ নিউজ। সময় বাংলাদেশ ১৩টা ১৩ ১৯ আগস্ট ২০২৫। ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস ইইউ-এর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মানের নির্বাচন সম্পূর্ণ করতে নির্বাচন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার ১৯ আগস্ট আগারগাঁওয়ে ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের আগে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার ১৯ আগস্ট আগারগাঁওয়ে ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
পরে ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক মানের নির্বাচন সম্পন্ন করতে ইসিকে 4 মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস দিয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণ ইউ এর প্রাধান্য। গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ। গণতন্ত্রের সঙ্গে সবসময় আছে এবং আসছে নির্বাচন সুষ্ঠু এবং আন্তর্জাতিক মানের সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করি। তিনি বলেন, আগামী মাসে বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। এদিন বেলা 11টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। নির্বাচনী প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা জানায় ইসি। এর আগে কমিশন সচিব আক্তার আহমেদ জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচন পর্যবেক্ষক টিম সেপ্টেম্বরের মাঝামাঝি আসার কথা। আরও সময় সংবাদ, ৮৫ নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহাল প্রজ্ঞাপন জারি। বাংলাদেশ ২১ ঘণ্টা আগে ৮৫ নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহাল প্রজ্ঞাপন জারি। জাতীয় নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ সপ্তাহে জানি ইসি সচিব। বাংলাদেশ ২২ ঘণ্টা আগে জাতীয় নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ সপ্তাহেই জানে ইসি সচিব। রাহুলকে আলটিমেটাম, প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অনাস্থা আনছে ইন্ডিয়া ব্লক। আন্তর্জাতিক ২৩ ঘণ্টা আগে রাহুলকে আলটিমেটাম, প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অনাস্থা আনছে ইন্ডিয়া ব্লক। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে ইসি সচিব। বাংলাদেশ ১৪ আগস্ট ২০২৫। সম্পূর্ণ নিউজ। সময় বাংলাদেশ ১২টা ৪৩ মিনিট ১৯ আগস্ট ২০২৫। ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজাতির মৃত্যু। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম কিরণ পরিতোষ চন্দ্র। ঢাকা কেন্দ্রীয় কারাগার। মঙ্গলবার ১৯ আগস্ট বেলা ১১টার দিকে কারাগার থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত ৩-এ ঢাকা মেডিকেল ক্যাম্প ইনচার্জের পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, হাজাতি কিরণ কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। এরপর চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এদিকে কারাগার সূত্রে জানা যায়, মৃত কিরণের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তার বাবার নাম যোগেন্দ্র চন্দ্র সূত্রধর। রাজধানীর ভাটারা থানার শিশু নারী নির্যাতন দমন আইনের করা মামলার আসামি। তিনি হাজাতি হিসেবে কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।